আফগানিস্তানে ভারতীয় কনসুলেটে হামলা। গতকাল গভীর রাতে আফগানিস্তানের হেরাতে ভারতীয় কনসুলেটে হামলা চালায় জঙ্গিরা গাড়ি করে এসে ভারতীয় কনসুলেটে ঢোকার চেষ্টা করে এবং কনসুলেটের সামনে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ও আফগান সেনার তৎপরতায় কনসুলেটের ভেতরে ঢুকতে পারেনি জঙ্গিরা। সূত্রের খবর, আইটিবিপি জওয়ান ও আফগান সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে 4 জঙ্গির। ঘটনার কড়া নিন্দা করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন জানিয়েছেন, ভারতীয় কনসুলেটের কর্মীরা সুরক্ষিত আছেন। বিজেপিতে ফের যোগ দিতে পারেন দলের বহিষ্কৃত নেতা যশবন্ত সিংহ, এমনটাই সূত্রের খবর। লালকৃষ্ণ আদবানির সঙ্গে দেখা করেছেন যশবন্ত। যদিও বিজেপিতে ফের যশবন্তের যোগ দেওয়া নিয়ে আপত্তি তুলেছে রাজস্থানের বিজেপি নেতৃত্ব। রাজস্থানের বাড়মেরে তাকে প্রার্থী না করায় নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন যশবন্ত। এরপর দলবিরোধী কাজের জন্য যশবন্ত সিংহকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করে বিজেপি। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করতে চলেছে সিপিএম। দলীয় সূত্রে এমনটাই খবর। সোমবার মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সিপিএম এর কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন না। সিপিএম সূত্রে বক্তব্য, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কোনো প্রশ্নই নেই। ত্রিপুরায় সিপিএম এর সরকার রয়েছে, সেই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুযায়ী কেন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখবে। কিন্তু যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা না থাকার সঙ্গে কেন্দ্র রাজ্য সম্পর্কে কোনো বিষয় নেই, তাই এক্ষেত্রে দূরেই থাকবে তারা। এ বিষয়ে দলের পলিট ব্যুরোর এক সদস্যের বক্তব্য, মনমোহন সিংহ এবং নরেন্দ্র মোদী এক নন, কংগ্রেস বিজেপিও এক নয়। উল্টে আগামী দিনে সিপিএম তাদের মোদী বিরোধিতা আরও জোরালো করতে চলেছে বলেই সূত্রের খবর। কারণ বাংলায় লোকসভা নির্বাচন চলাকালীন লড়াইটা মূলত মোদী বনাম মমতায় পরিণত হওয়ায় ভোটে সিপিএম এর ক্ষতি হয়েছে। সংখ্যালঘু ভোট পুরোপুরিভাবে তৃণমূলের দিকে চলে গেছে। এই পরিস্থিতিতে তাই শপথ গ্রহণ বয়কটের মধ্যে দিয়ে মোদী বিরোধিতা জোরালো প্রমাণ দেওয়ার চেষ্টাই সিপিএম করছে। 1998 এবং 1999 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও বয়কট করেছিল সিপিএম। জিতলেন প্রাতঃভ্রমণকারীরাই। কলকাতা হাইকোর্টের নির্দেশে কমল শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ মূল্য। এখন থেকে বিনামূল্যে গার্ডেনে প্রাতঃভ্রমণ করতে যেতে পারবেন প্রবীণ নাগরিকরা। এপ্রিল মাসে বোটানিক্যাল গার্ডেনে একটি নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। জানানো হয়, প্রাতঃভ্রমণকারীদের বাৎসরিক প্রবেশপত্র নবীকরণ করতে গেলে দিতে হবে 300 টাকা। প্রবীণ নাগরিকদের কোনো ছাড় দেওয়া হবে না। বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন কয়েকজন প্রাতঃভ্রমণকারী। বৃহস্পতিবার বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি সুদীপ অহলুওয়ালিয়ার ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। দুপক্ষের সওয়াল জবাব শুনে আদালত জানায়, সাধারণ প্রাতঃভ্রমণকারীদের কাছ থেকে বাৎসরিক প্রবেশ মূল্য হিসেবে 300 পরিবর্তে 100 টাকা নিতে হবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে কোনো প্রবেশ মূল্য নেওয়া যাবে না।